রাজনীতিতে কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিচারের দাবি জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তিনি বলেন, ঝগড়া ফ্যাসাদে যেতে চায় না বিএনপি, চায় মানুষের জন্য পরিকল্পনা অনুযায়ী কাজ করতে। বরেন্দ্র প্রকল্প চালু, পদ্মা ব্যারেজ নির্মাণ সহ বেশ কিছু প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন তিনি। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের জন্য সুদসহ 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ করবে। রাজশাহীর জনসভায় তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্র পদ্মাপাড়ের জনপদে যে প্রতিবাদের ডাক দিয়েছিলেন, সেখানে এখন পরিবর্তনের জনতরঙ্গ। তারেক রহমান। সিল্ক সিটি খ্যাত রাজশাহী নগরের মাদ্রাসা মাঠের জনসমুদ্রে ধানের শীষের ঢেউ তুলে বিএনপি চেয়ারম্যান বললেন, মানুষের রায় পেলে বরেন্দ্র অঞ্চলের ভাগ্য উন্নয়নে পরিকল্পনা অনুযায়ী কাজ করবে বিএনপি। প্রিয় ভাই বোনেরা, আমরা এই বরেন্দ্র প্রকল্পকে চালু করতে চাই সঠিকভাবে। আবার এটার সুবিধা সকল মানুষ পাবে, কৃষক পাবে, কিষাণ বোন পাবে, কৃষক ভাই পাবে, সাধারণ মানুষ পাবে। কারণ উৎপাদন যখন বাড়বে, স্বাভাবিকভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে। আরেকটি কাজ করতে চাই, যদি আপনাদের সমর্থন থাকে, ধানের শীষ সরকার গঠন করলে ইনশাল্লাহ আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। পদ্মা ব্যারেজ যদি ইনশাল্লাহ আমরা তৈরি করতে পারি, এলাকার মানুষের, পুরা এই এলাকার মানুষের উপকার হবে। রাজশাহী সহ নাটোর, চাঁপাইনবাবগঞ্জ সবাই ইনশাল্লাহ আমরা পদ্মা ব্যারাজের কাজে হাত দিব। কিভাবে আমকে সংরক্ষণ করা যায়, আরো বেশি কিছুদিন রাখা যায়, সেটা পরীক্ষা নিরীক্ষা করে আমরা আমের জন্য হিমাগার তৈরি করতে চাই। এই এলাকায় সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 12 তারিখে ধানের শীষ বিজয়ী সরকার গঠন করলে আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করব ইনশাআল্লাহ। 22 বছর পর আমের রাজধানীতে দাঁড়িয়ে তারেক রহমান বলেন, একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত, তাই সবাইকে সজাগ থাকতে হবে। বিগত 16 বছর আমরা কয়েকটি তথাকথিত নির্বাচন দেখেছি, নিশিরাতের নির্বাচন দেখেছি, আমিডামি নির্বাচন দেখেছি, গায়েবী নির্বাচন দেখেছি। দেশের মানুষ ভোট দিতে পেরেছিলেন আপনারা? পারেননি আপনারা ভোট দিতে। তারা চলে গেছে যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। কিন্তু আরেকটি মহল ষড়যন্ত্র শুরু করছে, ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কিভাবে বাধাগ্রস্ত করা যায়, কোনোভাবেই গণতন্ত্রের ঝান্ডা যাতে নেমে যেতে না পারে, এ ব্যাপারে আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। আগামী 12 তারিখে নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে, সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে, সকলকে সজাগ থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, প্রতিপক্ষের সমালোচনায় মানুষের সুফল আসবে না জানিয়ে তারেক রহমান বলেন, অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে তা তদন্ত করতে হবে। আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা ঝগড়া ফ্যাসাদ বিবাদের মধ্যে যেতে চাই না, আমি কারো সমালোচনায় যেতে চাই না। কিন্তু কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদেরকে বলবো সঠিক সুষ্ঠু তদন্ত করুন, সঠিক সুষ্ঠু তদন্ত করুন। সেই তদন্তে যদি বিএনপির কোনো ভূমিকা থাকে, সঠিক তদন্ত করার জন্য আমরা সহযোগিতা করব, সাহায্য করব। কিন্তু অবশ্যই ঘটনার সঠিক তদন্ত হতে হবে, সঠিক তদন্ত অনুযায়ী দেশের আইন অনুযায়ী বিচার হতে হবে, যদি কোথাও কোনো বিভেদ, কোনো সমস্যা হয়ে থাকে। নামমাত্র মেগা প্রকল্প নয়, জনগণের প্রকল্প বাস্তবায়ন করতে হলে গণতন্ত্রকে বাস্তবায়ন করতে হবে জানিয়ে তারেক রহমান বলেন, মানুষ সিদ্ধান্ত নিবে দেশ কোন দিকে যাবে। এই যে 5ই আগস্টে একটি পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটি যেটি হয়েছে, এই পরিবর্তনটি হতে হবে জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন। অর্থাৎ এই পরিবর্তনের মাধ্যমে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে এই পরিবর্তন জনগণের ভাগ্যের পরিবর্তন যাতে করে। এবং সেজন্যই আজকে আমাদের জন্য এই 12 তারিখে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই বোনেরা, 12 তারিখে বাংলাদেশের মানুষকে আজকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আগামী দিন দেশকে কোন দিকে পরিচালিত করব। দেশকে আমরা গণতন্ত্রের দিকে পরিচালিত করব, নাকি দেশ অন্য কোনো দিকে চলে যাবে, এই বিষয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ধানের শীষে ভোট চান তারেক রহমান। 12 তারিখে
ধানের শীষ জয়যুক্ত হলে পরে ইনশাল্লাহ 13 তারিখ থেকে শুরু হবে জনগণের জয়যাত্রা। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই রাজনীতির মাঠে বাড়ছে উত্তাপ আর উত্তেজনা। এমন প্রেক্ষাপটে ধানের শীষের পক্ষে বরেন্দ্র অঞ্চলে ভোট চাইলে তারেক রহমান বললেন সবাইকে নিয়েই মিলেমিশে আগামীর দেশ বিনির্মাণ করতে চায় বিএনপি। এর আগে রাজশাহী পৌঁছে হজরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারত করেন তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, রাজশাহী। এই মুহূর্তে তারেক রহমানের গাড়ি বহরে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। হাসান, তারেক রহমান কি নওগাঁর উদ্দেশ্যে রওনা হয়েছেন? হ্যাঁ, তারেক রহমান অনেক করেছেন, কারণ মান্দার ভোলা বাজারে আমরা এখন গাড়ি বহর চলছে। তারেক রহমান আমাদের সামনেই রয়েছেন। তিনি লাল সবুজের বাসে করে যাচ্ছেন এবং তার বিশাল গাড়ি বহর রয়েছে, সেই বহরে আমরা যুক্ত রয়েছি। এবং তিনি যে অঞ্চলে যাচ্ছেন মূলত সেই অঞ্চলে প্রবেশ করার সাথে সাথেই সেখানকার যে বিএনপি এবং সংগঠনের দলীয় নেতা তারা কিন্তু মোটর সাইকেলে করে বা বিভিন্ন বাহনে করে তারেক রহমানকে এগিয়ে নিতে আসছেন। এবং বিশেষ করে মোটর সাইকেলের যে বহর সেটি কিন্তু তার এই গাড়ি বহরের সাথে যুক্ত হয় এবং ধানের শীষ প্রতীক নিয়ে একই সাথে তারা এই এলাকায় নির্বাচনী প্রচারণা করছেন। তারেক রহমানকে রাস্তার দুপাশে দাঁড়িয়ে মানুষ কিন্তু অভিবাদন জানাচ্ছেন এবং তিনি সেই অভিবাদনের জবাব দিচ্ছেন, যার কারণে বোঝাই যাচ্ছে যে তার গাড়ি বহর যেই গতিতে চলার কথা ঠিক গাড়ি সেই গতি পাচ্ছে না। আর সেই কারণেই কিছুটা বিলম্বে পথে পথে কিছুটা বিলম্ব হচ্ছে। যদিও রাজশাহী যে জনসভায় তিনি বক্তব্য দিয়েছেন হাজী মোহাম্মদ মহসিন বিদ্যালয় মাঠে, সেখান থেকে যে রওনা করেছেন জনসভার বক্তৃতার শেষেই সে তখন নওগাঁ প্রায় 90 কিলোমিটারের মতো রাজশাহী থেকে সে নওগাঁর শহরের মাঠে টিএ মাঠে তিনি বক্তব্য রাখবেন এবং তিনি এখন গাড়ি বহরে রয়েছেন, মানুষের অভিবাদন গ্রহণ করতে করতে নওগাঁয় যাচ্ছেন। আমরা জানছিলাম তারেক রহমানের নির্বাচনী প্রচারের খবর।